মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আমরা যখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম তখনই রান্না করেছি মাটির চুলায়। যখন সবাই সেপারেট হয়ে গেছে তারপর থেকে আর আমার কখনো মাটির চুলায় রান্না করা হয়নি। সেটা অন্তত আরও ১২-১৩ বছর আগে রান্না শেষ করছি। আর কিন্তু রান্না করিনি। আর এই যে বোনের বাসায় শুধুমাত্র মেজো বোনের বাসায় হচ্ছে মাটির চুলা আছে। তো ওর ভিতরে রান্নাঘর আছে, ওইখানে গ্যাসের চুলা-টুলা সব আছে। বাইরে রান্নাঘরের পাশে আরেকটা রান্নাঘর আছে শুধু মানে পাইপের চুলা। আবার হচ্ছে এই শীতের জন্য এই যে বাইরে দোচুলা বানাইছে। তো আমার এই মেজো আপার বাসায় গেলেই শুধু চুলায় রান্না করতে বেশি ভালো লাগে বিধায় ওখানে গেলে আমরা মাটির চুলায় রান্না করি। তো ২ চুলায় কত তাড়াতাড়ি কত ভাগে রান্না করলাম। গরুর গোশ রান্না করলাম, হাঁসের গোশ রান্না করলাম, ব্রয়লার মুরগি রান্না করলাম, দেশি মোরগ রান্না করলাম, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করলাম, রুই মাছ ভুনা করলাম, আর কি চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে ভুনা করলাম। ২ হাঁড়ি ভাত রান্না করলাম। এত কিছু রান্না করে ফেললাম কিন্তু মাত্র ২-৩ ঘন্টায়। কারণ এটা কিন্তু গ্যাসের চুলা বা ইন্ডাকশনের চুলা হলে কখনোই সম্ভব হতো না। আর এখানে কিন্তু অনেক বড়, বড় কড়াই, অনেক বড়, বড় হাঁড়ি কিন্তু। তো রান্না করার জন্য সুবিধা হয়েছে দোচুলা এইজন্য। এখানে হচ্ছে মুড়িঘন্টও চড়াই দিছি। বড়, বড় হাঁড়ি, বড়, বড় কড়াই আসলে অনেক ভালো লাগে। আমরা বড়, বড় কড়াইতে হাঁড়িতে রান্না করি কিন্তু গ্যাসের চুলায় রান্না করি, ইন্ডাকশনে রান্না করি। অতটা বেশি ভালো হয় না। অনেক বেশি অসুবিধা হয়ে যায় নাড়াচাড়া করতে গেলে। তবে বড় চূড়া হলে, বড় কড়াই হলে বেশ ভালোই। আর এখানে সকালে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করছি। ফুলকপি, পাতাকপি, তারপরে হচ্ছে আলু, সব রকমের মসলা-টসলা দিয়ে মসুর ডাল, মুগ ডাল দিয়ে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করছি একটু নরম, নরম করে সকালে। নাস্তায় সবাই কিন্তু ওইটা খাইছে। আর এই যে লাস্টে হাঁসের গোশত চড়াই দিছি। এখনই কিন্তু